আমি এখন আছি সবথেকে বড় বিপদে এবং আমার এই বিপদ থেকে উদ্ধার হতে গেলে আমার লাগবে প্রচুর পরিমাণে টাকা। মজা করছি বন্ধুরা, মজা করছি। আমি এখন যাদেরকে ফোন করতে চলেছি তাদের কাছ থেকে শুধু বলবো যে আমার এখন প্রচুর টাকার প্রয়োজন এবং আমার খুবই দরকার, এখন অনলাইনে টাকার খুবই প্রয়োজন। আমি তোমাকে কিছুক্ষণ পরে আমি আবার রিটার্ন করে দেব বলে আমি এরকম ধরনের মানে আমার রিলেটিভ যারা যারা আমার সাথে সবসময় জড়িত, সবসময় যাদের সাথে বেশিরভাগ চলাফেরা করি, যাদের সাথে ট্রানজাকশন করি, ঠিক আছে, এবার তাদের কাছে আমি আজকে কল করব, কল করে দেখব যে তারা আমার এই বিপদের সময় কি তারা উদ্ধার করতে পারে। বিপদ তো এখন নেই, তবুও আমি একটা সাপোজ মানে দেখি যে কে সব থেকে বেশি টাকা দিতে পারে আমাকে। যে সব থেকে বেশি টাকা দিতে পারবে তাকে আমি কিন্তু এক স্পেশাল বলতে ছোট হলেও কিছু একটা করব, এবং যে সব থেকে বেশি টাকা দিতে পারবে সেটা আমি জানি এবং তোমরা জানো। ভিডিওটা আগে বাড়াচ্ছি এবং তোমরা দেখলে আশা রাখছি যে মজা পেয়ে যাবে। তো প্রথমে আমি এখন ফোন করতে চলেছি ক্যানিং এর সব থেকে বড় মোবাইল এবং ইলেকট্রনিক্স অ্যাক্সেসরিজ যার দোকান ফেন্সি মোবাইল প্লাজা, খুব রিলেটিভ, ঠিক আছে। আমি তাকে প্রথমে ফার্স্ট অফ অল কল করব, কল করে বলবো এবং তোমাদেরকে শোনাবো যে সে কি বলে, যে টাকা দেবে না দেবে না। অ্যাকচুয়াল সে আমার কাছে টাকা পায়, আমি তার কাছে ঋণী। আমি এটা ইচ্ছাকৃতভাবে দিইনি, একটু সমস্যার মধ্যে, বাট তবু আরও একবার ফোন করব, ফোন করে বলবো যে আমার এখন এমার্জেন্সি কিছু টাকা দরকার, তোমাকে 5-7 মিনিট পরে আবার রিটার্ন করে দিচ্ছি। তো চলো ফেন্সি মোবাইল প্লাজায় কল করছি এখন। কল ঢুকেছে। দাদা ভালো আছো? আমি একটু বিপদে পড়ে গেছে, একটু অসুবিধা হয়ে গেছে। একটু এমার্জেন্সি কিছু টাকা অনলাইন হবে, আমি 5-7 মিনিট পরে তোমাকে ফের ব্যাক করে দিচ্ছি। বিশ্বাস করিস? বিশ্বাস তো করি অবশ্যই, কিন্তু এমার্জেন্সি হয়ে গেছে একটুখানি, ওই জন্য আমি তোমাকে ফোন করেছি যে তুমি সে ঠিক আছে, বাট আমার এখন এই সময়টা একটু প্রয়োজন ছিল, মানে তোমাকে 5-7 মিনিটের মধ্যে ফের ব্যাক করে দিচ্ছি। আমার অ্যাকাউন্টে একটু টাকাটা দেখাতে হবে, ঠিক আছে? একটুখানি যতটা পারো তোমার কাছে যদি থাকে তো দিয়ে দাও, আমি এক্ষুনি তোমাকে 5-7 মিনিটের মধ্যে ব্যাক করে দিচ্ছি। পাগল, আমার কথা শেষ করতে দে। আচ্ছা আচ্ছা বলো। এক্ষুনি চেক ফেলেছি, টাকা কেটে নিয়েছে আমার। পেমেন্ট হয়ে গেছে। ও আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। প্রতিদিনের পেমেন্ট চাপছে, এক্ষুনি পেমেন্ট করে দিয়েছি অলরেডি। ঠিক আছে। তো বন্ধুরা দেখতে পেলে যে আমি ফেন্সি মোবাইল প্লাজাতে ফোন করলাম, ঠিক এমনটাই বললো। এবার দ্বিতীয় জনকে কল করা যাক যে সে কি বলে। এখন কিন্তু কলে আছে ফেন্সি মোবাইল প্লাজা থেকে, যে তো তোমরা দেখতে পেলে ফার্স্ট কল মিস। আমি জানি যে ও দেবে না, আমি এটুকু নিশ্চিত। তো দ্বিতীয় কল আমি যাকে করতে চলেছি, আচ্ছা, শাহ আলম সর্দার, একটা দাদা, জানি না তার কাছে আছে কিনা, কিন্তু তার কাছে থাকলে সে নিশ্চিত আমাকে উপকার করবে, আশা রাখছি। সাবধান, কখনো সোশ্যাল মিডিয়া অ্যাডস বা অজানা গ্রুপ থেকে ইনভেস্টমেন্ট টিপস নেবেন না। এটা সাইবার অপরাধীদের চাল হতে পারে, যা আপনার জমানো পুঁজি শেষ করে দিতে পারে। এরকম যে কোনো রিপোর্ট। হ্যালো, আমি বলছি দাদা নেই? হ্যাঁ বাড়ি আছে, একটু কাজ করছে। একটু দাও না দাদাকে। এটা হচ্ছে দ্বিতীয় জন, ঠিক আছে? দ্বিতীয় জনের কাছে কল করেছি, ভাবি ফোন তুলেছে, দাদার সাথে কথা বলবো, দাঁড়াও 1 মিনিট, 1 মিনিট। হ্যালো হ্যালো দাদা, ভালো আছো? হ্যাঁ মজুল, হ্যাঁ বল। কোথায়? বাড়িতে? ঘরে আছি রে ভাই। আমার একটু দরকার পড়েছে তোমার সঙ্গে, একটু অনলাইনে কিছু ব্যালেন্সের দরকার ছিল, 5-7 মিনিটের মধ্যে ফের রিটার্ন করে দেবো তোমাকে। একটু হবে? কত 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 আছে দাও না, একটু যত দেবে তোমার ইচ্ছা। কত হবে? 3 মেরে দি। 3000? হ্যাঁ মারো 3000, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আমি মেরে দিচ্ছি 5-7 মিনিট পরে, ঠিক আছে? ব্যাক করে দিচ্ছি। ঠিক আছে, মারতে হবে না, থাক। আরে না না, আমার একটুখানি দরকার, আমি ফের তোমার রিটার্ন করে দিচ্ছি। কি বললো শুনতে পেলে? বলছে যে মারতে হবে না, থাক। তাহলে দ্বিতীয় কল মিস হলো, এটা তৃতীয় কল ধরো। দ্বিতীয় কলটা লাগলো না, দ্বিতীয় কল লাগলো আশা করি যে দিত। তৃতীয় কল 3000 টাকা মেরে দিচ্ছে বললো, বাট এক্ষুনি মেরে দেবে। তো এবারে তৃতীয় কল, দ্বিতীয় কল মিস্টেক হলো, কল লাগেনি ওনাকে, টাকা এসে গেছে গাইস, 3000 এসে গেছে। এবার চতুর্থ জনকে আমি কল করতে চলেছি। তৃতীয় কলে কিন্তু টাকা পেয়েছি, চতুর্থ কল আমি কিন্তু করতে চলেছি, আর সেটা আমার একটা ভাইপো। তার দরকারে কিন্তু আমি তাকে উপকার করি, আর আশা রাখছি যে সে আমার বিপদের সময় সে আমাকে উপকার করবে। তো চলো কল করলাম। হয়েছে হয়েছে। ভাইপো ভালো আছো? হ্যাঁ ভালো আছি। ভালো আছো? হ্যাঁ, কোথায়?
এই ডায়মন্ড বলবো আমার একটু এমার্জেন্সি দরকার পড়ে গেছে কিছু টাকার, এক্ষুনি মারতে হবে, 5-7 মিনিট পরে ফের ব্যাক দেবো তোমাকে। কত? যত খুশি, তোমার কাছে ক টাকা আছে মারো, আমার অ্যাকাউন্টে শো ব্যালেন্স দেখাতে হবে একটুখানি একজনকে, ঠিক আছে? কিছুক্ষণের মধ্যে 5-7 যত হয় এই ঠিক আছে ঠিক আছে যত হয়। কত মারছে তাহলে? দেখি আমি চেক করে বলে দিচ্ছি। আরে চেক করো, আমি লাইনে আছি 5-7 মিনিটের মধ্যে মানে আমাকে তোমার ব্যাক করে দিতে হবে, ফেরা ব্যাক করে। দেখা যাক কত টাকা মারে, ঠিক আছে? ও তো 3000 মেরে দিয়েছে, ঠিক আছে? দেখা যাক কত টাকা মারে, ও চেক করছে এখন, ঠিক আছে? মিউট কল। ব্যস্ত নাকি খুব? এখানে আছে আচ্ছা আচ্ছা, দেখো 2 2000। আচ্ছা ঠিক আছে, মারো 2000 টাকা মারো। ঠিক আছে এই নাম্বার হ্যাঁ ফের রিটার্ন করে দিচ্ছি, অসুবিধা নেই, ঠিক আছে? তো এটা ছিল 4 নম্বর কল, ঠিক আছে? প্রথম কল ফেসি মোবাইল প্লাজা মিস্টেক 1, তাকে মিউট করিনি, ডাইরেক্ট শুনিয়ে দিয়েছি যে তুমি দিতে পারলে না। দ্বিতীয় জনকে কল করেছি, হয়তো ব্যস্ত থাকার কারণে কল তুলতে পারলো না। তৃতীয় জনকে কল করেছি, সে কিন্তু 3000 টাকা মেরে দিয়েছে অলরেডি। চতুর্থ জনকে কল করলাম, সে অলরেডি 2000 টাকা এসে গেছে, গাইস এসে গেছে, 2000 টাকা এসে গেছে। বাট এবারে পঞ্চম জন মানে 5 নম্বর যে ব্যক্তি আছে তাকে আমি কিন্তু ফোন করব এবং দেখবো যে সে ক টাকা মারতে পারে। ওর কাছে হয়তো হবে না, কারণ হচ্ছে কালকে আমার কাছ থেকে পেমেন্ট নিয়ে গেছে, তো দেখা যাক। number you are calling is temporarily আউট অফ সার্ভিস, বাট হোয়াটসঅ্যাপে ট্রাই করব আমি, তবুও হোয়াটসঅ্যাপে ট্রাই করব, ঠিক আছে? ও দেখার চেষ্টা করি যে হোয়াটসঅ্যাপে ট্রাই করে যদি ধরে তো খুব ভালো। হ্যাঁ হোয়াটসঅ্যাপে ঢুকেছে কল, বাট দেখি তোলে কিনা। আমি এমন ভাবে বলছি যে যেন সত্যি বিপদে পড়ে গেছে। আমি কোনো সময় সত্যি বলছি, বিশ্বাস করো তোমরা। আমি হ্যালো হ্যালো মামা, ভালো আছো? হ্যাঁ ভালো আছি। কোথায়? ঘরে আমি বলছি যে অনলাইনে কিছু টাকা হবে, 5-7 মিনিট পরে ফের ব্যাক করে দেবো তোমাকে। নি বাবা নি। হ্যাঁ তুমি কালকে তো অনলাইনে মেরে গেছে, তাই তো? আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। বৃহস্পতিবার দিন কি তারা হবে না? না আজকে একটু দরকার লাগবে 5-7 মিনিটের জন্য, ঠিক আছে? হয়ে যাবে, অসুবিধা নেই। এর কাছে আমি বললাম আমি জানি যে এর কাছে নেই, ঠিক আছে? আমি তারপরেও ফোন করেছি। এবার আমার একটা বন্ধুকে ফোন করতে চলেছি, শুভঙ্কর, দেখি সে ক টাকা মারতে পারে, ঠিক আছে? আশা রাখছি কি হয় বলা যাচ্ছে না, আমি এখন ফোন করি, তারপরে দেখছি কি করা যায়। টোটাল কত টাকা জোগাড় করতে পারি সেটা আমি তোমাদেরকে দেখাবো। হ্যালো, হ্যাঁ বল। ভালো আছিস? না রে, কেন রে, কি হয়েছে রে? একদিন খেলতে যাচ্ছিলাম, তুই দেখলি তো? হ্যাঁ রবিবার দিন হ্যাঁ। হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে গেছে। এই রে, যেতে হবে নাকি আমাকে? পিছনে শিরা সাপ্পাটা কেটে গেছে। আর ঠিক আছে, আমি সময় করে যাচ্ছি। আর তোর কাছে আমি ফোন করেছিলাম, ওটা এমার্জেন্সি দরকার। কি বল? এই 5-7 মিনিটের জন্য কিছু ব্যালেন্স লাগবে, আমি তোকে ফের রিটার্ন করে দিচ্ছি। 5 মিনিট কত টাকা? কত টাকা দিবি দে না, একটুখানি অ্যাকাউন্টে শো করাতে হবে, ফের একটুখানি পরে ফের রিটার্ন করছি তোকে। তাহলে আমার মেইনটেনেন্স ব্যালেন্সটা বাদে যা আছে তো পাঠিয়ে দিচ্ছি। কত? মেইনটেনেন্স ব্যালেন্স আমার 2500 টাকা রাখতে হয়। হ্যাঁ আমার আছে এরকম 4300 টাকার মতো আছে, বাদে সব পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে? তা তুই একটা কাজ কর না, 4000 টাকা মার, আমি এক্ষুনি তোকে ফের রিটার্ন করবো এই 5-7 আরে মিনিটের। আমার মেইনটেনেন্স ব্যালেন্স থেকে 1 মিনিটের জন্য যদি টাকা কমে, 1 মিনিটের জন্য। আর তাহলে 3000 টাকা মার। 3000 টাকা কোথায়, 2500 টাকা বাদ দে, তাহলে কত হচ্ছে? ওই 1500। হ্যাঁ মার। হ্যাঁ মার। ঠিক আছে, ও বললো 1500 টাকা মারছি, একটু অসুবিধার মধ্যে আছে। তারপরে আমি কিন্তু বলেছি শুধু তোমাদের জন্য, কারণ বাড়িতে আছে, এবার আমাকেও ওর কাছে যেতে হবে ছুটে। তাই এটাও ফের 1500 টাকা হলো। তাহলে 1500, 2000 আর এদিকে 3000, তাহলে কত হচ্ছে টোটাল? 6500 টাকা হচ্ছে টোটাল। এবারে ফোন করব যেখানে আমি অ্যাডভার্টাইজ করিয়েছিলাম, মানে ওখানে ওর অ্যাডভার্টাইজ করেছিলাম এবং ওকে অনেক টাকা পেও করেছি, ঠিক আছে? এবার ওর কতটা বিশ্বাস আমার প্রতি সেটা আমি কিন্তু ফোন করবো এক্ষুনি, তোমরা লাইনে থাকো, ঠিক আছে? এটা হচ্ছে অনেকটা দূর, গিফটের জন্য কিন্তু আমার অদ্ভুত ছুটতে হবে, সেই গিফট যেটা দেবো সেটাও তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? আমানুল্লাহ টার্কি ফার্ম, ঠিক আছে? বেলে দুর্গানগর। আপনি কল করছেন সেটি ফোন সুইচ অফ, কেন জানি না ফোনটা সুইচ অফ হয়ে আছে। আচ্ছা যাই হোক, এবারে ইলেকট্রিক অফিসে আমার একটা ফ্রেন্ড কাজ করে, বন্ধু কাজ করে, তো তাকে আমি ফোন করব
ফোন করার সাথে সাথে বলবে যে জিও কর্তা আছে, ঠিক আছে? আমার ডায়লগটা কিন্তু ওর মুখে লেগেই আছে, আমি ফোন করলেই শুধু বলবে জিও কর্তা আছে, ঠিক আছে? তো ফোন করছি আর ওকে টাকা চাইবো। जाने हो तुम जो बेगाने हो, तुम जो पहचाने लगते हो, तुम गहरी नींदों में जब सोए सोए हो तो मुझ में जगते हो, सब कुछ को 99% না দেওয়ার চান্স বেশি, ঠিক আছে? হ্যালো, হ্যাঁ, কথা আছে। জিও কর্তা আছে। আমি কি বলি শোনো না, তো একটা দরকার ছিল তোমার সাথে 5-7 মিনিট, মানে 5-7 মিনিটের জন্য কিছু টাকা দিতে পারবে অনলাইনে? আমি ফের আবার 5-7 মিনিট পরে তোমাকে রিটার্ন করবো। আমি ল্যাংকায় আছি এখন, 98 চেক। আরে একটু একটু করে দাও, আমি 5-7 মিনিট পরে ফের রিটার্ন করছি তোমাকে। আমি 1 সেকেন্ডও পাচ্ছি না। আচ্ছা আচ্ছা আমার আচ্ছা সাথে রেজিস্ট্রি করেছি, জায়গা হবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, পুরো ল্যাংকায় কালকে ছিলাম ওখানে। একটু অনলাইনে হলে সরুবিলটা কই? তোমাকে বলেই দিই, একটা ভিডিও করছিলাম, ভিডিওতে টার্গেট ছিল যে যে সব থেকে বেশি টাকা মারতে পারবে অনলাইন, হ্যাঁ, ঠিক আছে? অলরেডি ক্যামেরা অন আছে এখন, তো যে সব থেকে বেশি ক্যামেরা অন, মানে সে যে সব থেকে বেশি টাকা মারতে পারবে তার জন্য কিন্তু একটা স্পেশাল গিফট ছিল, ঠিক আছে? তো তুমি মারবে না বলে দিয়েছো, ঠিক আছে? যার কারণে আমি ওটাকে ক্যান্সেল করলাম, ঠিক আছে? হ্যাঁ। তুমি বলে দিয়েছো যে তোমার জন্য ক্যান্সেল এটা, এবং ভিডিওটা তুমি গিয়ে দেখে নেবে, ঠিক আছে? ঠিক আছে। রাখলাম, ঠিক আছে? হ্যাঁ। অসংখ্য ধন্যবাদ। তো আমি একে বলে দিয়েছি, ও আফসোস। এবার আমার একটা ভাইপোকে ফোন করব, দেখি ভাইপো ক টাকা পেমেন্ট করতে পারে আমাকে। হ্যালো হ্যাঁ, ভাইপো, ভালো আছো? হ্যাঁ কাকা। বলছি আমার একটা এমার্জেন্সি একটা দরকার ছিল। দরকারটা হচ্ছে যে আমার কিছু ব্যালেন্স এখন অনলাইনে লাগবে, যতটা পারো আমার, মানে 5-7 মিনিট পরে ফের আবার তোমাকে ওটা রিটার্ন করে দেবো আমি। আমি বুঝতে পেরেছি, বাট আমার ফোন পেটা খারাপ, তাহলে একদিনকে ফোন করে দেখছি। কাকে? মহসিনকে ফোন করো, মহসিনের কাছে আছে না, balance। মহসিন, তাই তো? হ্যাঁ, ওকে ফোন করা দরকার ছিল, বাট তোর জন্য এটা বলে দিই, এটা একটা ভিডিও হচ্ছিল যে সব থেকে বেশি টাকা মারতে পারতো, ঠিক আছে? যদি তুই মারতে পারতিস এখন সব থেকে বেশি টাকা, তাহলে তোর জন্য একটা গিফট ছিল, 5 মিনিট পরে তো তোর টাকা তুই রিটার্ন পেতিস, এবং তোর জন্য একটা গিফট ছিল, সেটা মিস্টেক হয়ে গেল তোর, ঠিক আছে? অলরেডি ক্যামেরা অন আছে। ঠিক আছে, তো যাই হোক, ভাইপোর নাম্বারটা আমাকে দাও, ঠিক আছে? ভাইপোর নাম্বারটা মেসেজ করো তাড়াতাড়ি, খুব রানিং মেসেজ করো, যেহেতু ক্যামেরা অন আছে, আমি ভাইপোকে ফোন করবো, ঠিক আছে? এখনই মেসেজ করো, ওকে বলবে না কিন্তু ফোন করে, তাহলে কিন্তু অসুবিধা হয়ে যাবে। একদম একদম একদম। ঠিক আছে, তাড়াতাড়ি করো। তো এর কাছে নেই, এর ফোন পে সমস্যা ছিল, এটা আমাকেও বলেছে, বাট আরো একজনকে ফোন করব, সে আশা রাখছি যে সবার থেকে বেশি পেমেন্ট সে করতে পারে, আশা রাখছি বেশি পেমেন্ট করতে পারে। যে ব্যক্তিকে আপনি কল হয়তো ব্যস্ত হয়ে পড়েছে, কিন্তু ফোন তুললো না, আমি আরো একবার ট্রাই করব। এর কাছে ফোন থাকে না, কারণ হচ্ছে একটু চাষাবাদের কাজবাজ বেশি করে, যার কারণে কিন্তু এর কাছে ফোন থাকে না। আমি অনেকবার ফোন করেছিলাম একে, আগেও অনেকবার পাইনি, তো যাই হয়ে যাক না কেন, তো দ্বিতীয় ব্যক্তি যার কাছে ফোন করেছিলাম, ঠিক আছে, দ্বিতীয় ব্যক্তির কাছে আমি আরো একবার ফোন করব, দেখি যে দ্বিতীয় ব্যক্তি কি বলে। ফোনটা তুললেই একটা কোনো কিছু হয়ে যাবে, আশা রাখছি। ব্যস্ত হয়ে পড়ছে নাকি সব এই সময়টা, দুপুরবেলা এই সময় ফোন করছি? you are calling আচ্ছা, এ ব্যস্ত হয়ে গেছে, আমি এখনো থামছি না, আমি আরো ফোন করে যাব এখন। ঠিক আছে, চলো, আর কে কে আছে আমি তাদেরকে ফোন করি একটা একটা করে। হ্যাঁ, এবারে ভাইপোর নাম্বারটা আমাকে সেন্ড করেছে, ঠিক আছে? আমি ভাইপোকে প্রথমে ফোন করব। এই নম্বরে আপনি যে ব্যক্তিকে আপনি কল করেছেন তিনি এই মুহূর্তে অন্য কলে ব্যস্ত আছেন। হ্যালো হ্যালো। ভাইপো, হ্যাঁ কাকা, কেমন আছো? এই তো ভালো আছি তো। হ্যাঁ। তা কাজে নাকি?
হ্যাঁ হ্যাঁ কাজ হয়। আমার কিছুটা অনলাইনে টাকা লাগতো, হবে? আছে অনলাইনে? কত? কত আছে অনলাইন? আমার এই 5-7 মিনিট পরে ফের রিটার্ন করে দিচ্ছি তোমাকে। 500 টাকা আছে এখন। 500 টাকা আছে? হ্যাঁ, কেউ কিছু বললো নাকি ফোন করে? রিয়াজ বলছিল। ভাইবো, হেরে গেলে 500 টাকা মারলে কোনো কিছু হবে না। সে তোমার আগে বেশি কিছু মেরে দিয়েছে, সে হয়তো উত্তীর্ণ হয়েছে এটাতে। হ্যাঁ। তো দেখা যাক আর কে কে মারতে পারে। রাখলাম ভাই। আমি যাদেরকে ফোন করেছিলাম বেশ অনেকজনকেই ফোন করেছি, বাট সেটা তো মানে কিছু জন পেমেন্ট করেছে, ঢুকেছে, মানে যে আমানুল্লাহ টার্কি ফার্ম যেটা ছিল, তো সেখানে কিন্তু ঢুকেছে। হ্যালো হ্যাঁ বলো। দাদা, কি করছো? এই তো বাড়িতে আছি, বলো। আমার একটু এমার্জেন্সি একটা দরকার ছিল। টিয়া পাখি? না, টিয়া পাখি লাগবে না, আমার পাখি লাগবে বলে ফোন করেছি। পাখি তো লাগলে তোমার বাড়ি গিয়ে নিয়ে চলে আসবো। হ্যাঁ, এমার্জেন্সি দরকার বলতে আমার 5-7 মিনিটের জন্য কিছু টাকার প্রয়োজন। অনলাইনে আমার একটা মানে ব্যাংকিং সিস্টেম থেকে একটা জিনিস দেখানোর আছে, মানে টাকা অ্যাকাউন্টে টাকাটা শো করাতে হবে। একটু তুমি কত টাকা মারতে পারবে একটু মেরে দাও, 5-7 মিনিট পরে ফের রিটার্ন করে দিচ্ছি তোমাকে। আমার কাছে আমাদের টাকা থাকছে, ওই টিয়া পাখি কিনে যে ইয়ে আসে আমাদুল্লাহ, ওর কাছে টাকা নেবো। বুঝলে? আমাদুল্লাহ আসছে, তুমি তার থেকে টাকা নেবে? হ্যাঁ, আমাদুল্লাহ আমার তুমি- নিয়ে নিচ্ছে তুমি- টিয়া পাখি। তুমি হেরে গেলে কিন্তু। হ্যাঁ, কেন? আমার একটা কন্টেস্ট ছিল, মানে ভিডিও তৈরি করছি এখন আমি, অলরেডি ক্যামেরা অন আছে আমার কাছে, বাট ভিডিওতে এটাই রিজন যে সব থেকে বেশি পেমেন্ট করতে পারবে তার টাকা তো সে রিটার্ন পাবে, 1 নম্বর কথা। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যে সব থেকে বেশি পেমেন্ট করতে পারবে তার জন্য একটা স্পেশাল গিফট ছিল। তো তুমি সেটাতে হেরে গেছো, ঠিক আছে? যে সব থেকে বেশি টাকা মারতে পারে তার জন্য এটা। তো অলরেডি জিতে গেছে একজন, ঠিক আছে? ও, তুমি মারতে পারলে না, তুমি হেরে গেলে কিন্তু। হ্যাঁ, হ্যাঁ, এটা কি ব্যাপার আমি বুঝতে পারিনি তো। ঠিক আছে, ভিডিও দেখলে বুঝতে পারবে। রাখলাম। হ্যাঁ, হ্যাঁ, তো ফার্স্ট হয়েছে যিনি, সেটা হলো শালম সর্দার। শালমদার বাড়িতে এখন যাব এবং শালমদার বাড়িতে গিয়ে আমি আমার গিফটটা শালমদার বাড়িতে পৌঁছে দেব। আমি বেরিয়ে পড়লাম শালমদার বাড়ির উদ্দেশ্যে। হ্যাঁ, শালমদা নাকি খুব ব্যস্ত, কি কাজ করছে দেখাবো। তো শালমদা প্রচুর ব্যস্ত, আমি যেটা বলেছিলাম যে শালমদা হয়তো কাজ করছে, খুব ব্যস্ত। ভাই ফোন তুলেছিল, ঠিক আছে? ওপারে কাজ করছে, ঠিক আছে? ওর কাজ হচ্ছে ওপারতে যাবো, পিছনের সাইডটা, যে সাইডে কাজ হচ্ছে এখন, ঠিক আছে? তো অবস্থা দেখো, পরিস্থিতি। আর এ বাবা কোথায় ছিল? এ বাবা কোথায় ছিল? এমন একটা পরিস্থিতি, সেই সময় একটা কথা বলা যাবে না দেশে। হ্যাঁ, তুমি টাকা মেরে অনেকটা উপকার করে, জানো? উপকার বলেছে বা ছিল বলো, তাই তাই টাকা অনলাইন ছিল বলে মেরে দিয়েছে, তাই তো? এদিকে দেখো, ওইদিকে কি হয়েছে দেখো। আমার অনলাইন করতে তোর অনলাইন করতে হবে, এটা নয়, এটা তোমার জন্য। এই সময়টা, মানে বিশেষ করে এই সময়টা কে কতজন মানে আমি হঠাৎ সাপোজ একটা ধরুন এই সময় দরকার পড়ে গেছে বা বিপদ হয়ে গেছে, সেই সময় সাইডে সরে আসো। সেই সময়টা কে টাকা মারতে পারে, মানে মেনলি কে টাকা পাঠাতে পারে, সেই জন্য অনেকজনকে ফোন করেছি, ঠিক আছে? ফোন করার পরে সবথেকে বেশি পেমেন্ট করেছে কিন্তু তুমি, জানো কি? আমি ওসব এদিকে ঘুরে দাও। মনে করি না, যার দরকার পড়ে আমার কাছে। এবার এটাও বলছে বলে তোমার কাছে এখন থাক, বা পরে মানে পরে হলেও তুমি আমাকে পরে দেবে বা কোনো কিছু, বা এখন রিটার্ন করতে হবে না। আমি সত্যি এনাকে এখনো রিটার্ন করিনি, ঠিক আছে? বাট এবার আরো যারা দিয়েছিল সবাইকে রিটার্ন করে দিবি। ঠিক আছে, আসি দাদা। হ্যাঁ, এটা ভালো দেবে। ঠিক আছে। তো এই সময়টা, বিশেষ করে এই সময়টা মানুষের থেকে উপকার পাওয়াটাও খুব একটা বড় ধরনের বিষয়। বাট সেই জায়গা দাঁড়িয়ে কিন্তু এখন শালমদা কিন্তু প্রচুর বড় একটা উপকার করার চেষ্টা করেছে বা উপকার করেছে, সব থেকে বেশি পেমেন্ট করে। ফেন্সিওয়েল প্লাজাতে ফোন করলাম কিন্তু অতটা রেসপন্স পেলাম না যতটা শালমদার কাছে করে পেলাম। বিপদ কখনোই কারোর বলে কয়ে আসে না, আর বিপদ থেকে কে কখন তোমাকে কেমনভাবে রক্ষা করবে সেটা একমাত্রই উপরওয়ালাই জানে, উপরওয়ালা ছাড়া আর কেউ বলতে পারে না। একটা সাধারণ উদাহরণস্বরূপ আমি এই ভিডিওটি তৈরি করেছি এবং একটা শিক্ষণীয়মূলক ভিডিও, আমি নিজেও শিক্ষা পেয়েছি এবং আশা রাখছি যে তোমাদের এই ভিডিওটি ভালো লেগেছে। তোমাদের বন্ধুবান্ধবদের সঙ্গে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করো, যারা তোমাদেরকে কন্টিনিউ উপকার করে থাকে, এবং যারা উপকার নাও করে তাদেরকেও শেয়ার করো। ধন্যবাদ সবাইকে।